তো কেমন আছেন বন্ধুরা? আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আবারও চলে এসেছি একটা সুন্দর গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। এই শীতের সময় এই শীতের সময় দেখবেন আমরা অনেক কিছুই খেয়ে থাকি, শাক সবজি, ফলমূল, পিঠে পুলি, পায়েস সবকিছু কিন্তু খাই। কিন্তু একটা জিনিস আমরা কম খাই, সেটা হচ্ছে জল। এবং এই সমস্ত খাবার খাওয়ার পরে আমাদের একটাই সমস্যায় প্রত্যেকেই প্রায় ভুগতে থাকি, সেটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। তো আজ আমরা এই ভিডিও থেকে জানার চেষ্টা করব যে খুব সহজেই একটা মাত্র টিপস আপনি অ্যাপ্লাই করলে আপনি এই গ্যাসের সমস্যা থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন সেটাই জানব। তার সঙ্গে সঙ্গে আমরা জানার চেষ্টা করব যে এই গ্যাস কেন হচ্ছে, কেন এই গ্যাসটা আপনার দেহে বাসা বাঁধছে, আপনি কেন অস্বস্তিতে ভুগছেন, হ্যাঁ, আপনি কেন ভালো কিছু খেতে পাচ্ছেন না, একটা কিছু খেলেই পেট ভার ভার লাগছে। এই বিষয়গুলো কিন্তু এর ভিডিও থেকে আমরা ক্লিয়ার করার চেষ্টা করব। তো চলুন আমরা প্রথমে এই বিষয়গুলো জানার চেষ্টা করি। তো অবশ্যই সঙ্গে থাকবেন, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, একদম স্কিপ করে কিন্তু যাবেন না। এই স্কিপ করে গেলেই কিন্তু সমস্যা হয়, হাফ জানলেন হাফ জানলেন না। তো চলুন বেশি বকবক না করে ভিডিওর মূল পর্বে চলে যাই। তো তার আগেই বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। তার সঙ্গে সঙ্গে একটা অনুরোধ করব, অবশ্যই ভিডিওটি লাইক এবং কিন্তু শেয়ার করবেন। তো শীতের সিজন চলছে, শীতে সবাই কিন্তু শীতের আমেজ আমরা নিচ্ছি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাচ্ছি, ভালো খাওয়া দাওয়া করছি। একটাই সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে গ্যাস অম্বলের সমস্যা। তো আমরা এই শীতের সময় যে ভাজা পোড়া বেশি করে খাচ্ছি, এটার জন্য গ্যাস অম্বল হতে পারে। আমরা টাইমে খাচ্ছি না, এটার জন্য গ্যাস অম্বল হতে পারে। আমরা জলটা বেশি করে খাচ্ছি না, এটার জন্য গ্যাস অম্বল হতে পারে। অনেকে রাতটা বেশি জাগছি, এটার জন্য গ্যাস অম্বল হতে পারে। তো এই সমস্ত ফ্যাক্টর আছে। এগুলো হচ্ছে শারীরিক কোনো ফ্যাক্টর নয়, এগুলো আমাদের নর্মাল লাইফস্টাইল। এর সঙ্গে সঙ্গে শারীরিক অনেক রকম সমস্যা থেকে যায়, তার জন্য গ্যাস অম্বল থাকতে পারে। তো সেটা আমরা ডিসকাস করবো আস্তে আস্তে। তো এই যে কথাগুলো যে বললাম, যে আমরা ঠিকঠাক টাইমে খাচ্ছি না, জল খাচ্ছি না, হ্যাঁ, ভাজা পোড়া বেশি খাচ্ছি, এগুলো হচ্ছে। তো এর জন্য কে দায়ী? অবশ্যই আমাদের নির্দিষ্ট যে হ্যাবিট, সেখান থেকে বেরিয়ে এসে যখনই এই সিজন চেঞ্জ হচ্ছে, ধরুন শীতের সিজন চলে এসছে, এই সময় ফুলকপি, বাঁধাকপি, পালং শাক, হ্যাঁ, বিভিন্ন রকম সবজি কিন্তু ভরপুর, আমরা এই সবজিগুলো খাচ্ছি। তো এই সবজিগুলো অন্যান্য সিজনে কিন্তু আমরা সেইভাবে পাই না, এই শীতের সিজনে বেশি করে পাই। তো কি হচ্ছে, হঠাৎ করে যখন আমরা এই ধরনের সবজি আমাদের পেটে পড়ছে, আমরা কিন্তু সহজে ডাইজেস্ট করতে পারছি না। এই ডাইজেস্ট সমস্যা কিন্তু অনেকেরই হয়ে থাকছে। সে আপনার ইয়ং বয়সে হতে পারে, বয়স্ক লোকের ক্ষেত্রে হতে পারে। আর যখনই ডাইজেস্ট প্রবলেম আসছে, অর্থাৎ ইনডাইজেশনে ভুগছেন, আপনার খাবারটা ঠিকঠাকভাবে হজম হচ্ছে না, তখনই কিন্তু এই গ্যাস অম্বলের সমস্যাটা চলে আসছে। এক নম্বর বুঝলেন। দ্বিতীয় কথা, আমরা তেলে ভাজা মুখরোচক খাবার কিন্তু শীতের সময় বেশি খেয়ে থাকি। আর যখন আমরা তেলে ভাজা মুখরোচক খাবার খাচ্ছি, সেটাও কিন্তু আমাদের শরীর, আমাদের স্টোমাকে যে খাবারটা যাচ্ছে, সেটা কিন্তু সঠিকভাবে নিতে পারছে না। এবং কি হচ্ছে, যখন নিতে পারছে না, তখনই কিন্তু এই গ্যাস অম্বলের একটা সমস্যা আসছে। দ্বিতীয় কথা, বাইরের খাবার আমরা খুব কিন্তু এই শীতের সময় খেয়ে থাকি। মেলা, বিভিন্ন জায়গায় মেলা হচ্ছে, মেলার খাবার খাচ্ছি, বাইরের তেলে ভাজা খাচ্ছি, এর জন্য কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা চলে আসছে। আর একটা কথা, জল কিন্তু আমরা খুবই কম খাই। কারণ শীতের সময় জল, ঠান্ডা জল, পাওয়া জল খেলে ঠান্ডা লাগবে, এই জন্য কি আছে, সামান্য একটু জল খেলাম আর খাচ্ছি না। কিন্তু একটা কথা মাথায় রাখবে, অন্যান্য সময়ের থেকে শীতের সময় কিন্তু বেশি পরিমাণে জল খেতে হয়। কেননা এই যে বিভিন্ন ধরনের খাবার খাচ্ছেন, সেটা হজম করার জন্য যেমন জল আপনার খেতে হবে, তার সঙ্গে সঙ্গে আমরা যে গরম জামা কাপড় পরছি, তাতে বডিকে, আমরা দেহকে গরম রাখার চেষ্টা করছি। কিন্তু ভিতর থেকে কিন্তু আমাদের জল যদি না খাই, ভিতর থেকে কিন্তু সেটা একটা গরম ভাপের জন্য আমাদের কিন্তু গ্যাস অম্বলের সমস্যাটা বাড়িয়ে দেয়। তো এই জন্য জলটা কিন্তু বেশি করে খেতে হবে। এই কথাগুলো যে বললাম, এই কথাগুলো বলার একটাই কারণ, এই শীতের সময় হঠাৎ কি করে আপনার গ্যাস অম্বলের সমস্যা বেড়ে গেল, এইগুলো হচ্ছে মেনলি কারণ। তো চলুন আমরা একবার জেনে নিই যে এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবেন। তো ছোট্ট একটা ঘরোয়া টিপস বলবো, যার মাধ্যমে কিন্তু খুব সহজে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ছোট্ট যে ঘরোয়া টিপসের কথা বললাম, সেটা হচ্ছে 3 রকম আপনার উপাদান বা ইনগ্রেডিয়েন্ট দরকার, যার মাধ্যমে কিন্তু আপনি সুন্দর একটা প্রিপারেশন তৈরি করতে পারবেন। এবং সেই প্রিপারেশনটা যদি ডেলি বেসিসে আপনি খান, তাহলে অবশ্যই আশা করি এই গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। তো ইনগ্রেডিয়েন্ট একটা একটা করে বলতে থাকি। প্রথমেই কিন্তু আপনার দরকার আদা, যেটাকে আমরা জিঞ্জার বলে থাকি। তো ঘরে অবশ্যই আমাদের আদা সকলের থাকে। সেই আদা, মনে করুন 1 ইঞ্চি একটা আদা সুন্দর করে আপনি কুচি কুচি করে কাটলেন।
একটা ইনগ্রিডিয়েন্ট আপনার রেডি হলো। 2 নম্বর যেটা বলছি সেটা হচ্ছে পুদিনা পাতা। পুদিনা পাতাতে কী থাকে? মেন্থল থাকে। এই মেন্থলটাও কিন্তু আমাদের এই গ্যাস অম্বলের সমস্যা থেকে কিন্তু অনেকটা রেহাই দেয়। তো এই জন্য পুদিনা পাতা দরকার পড়বে। 3 নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে জিরে। অবশ্যই গোটা জিরে, গুঁড়ো জিরে নয়, গোটা জিরে। এই গোটা জিরেটাও কিন্তু দেখবেন প্রত্যেকের রান্নাঘরে কিন্তু পাওয়া যায়। তো এই জিরেতে বিভিন্ন ধরনের কার্মিনেটিভ উপাদান থাকে। এই কার্মিনেটিভ উপাদান কিন্তু আমাদের গ্যাসকে কমিয়ে দিতে, গ্যাসকে বাইরে বের করে দিতে, দেহের বাইরে বের করে দিতে খুবই সাহায্য করে। তো এই 3টি উপাদানের মধ্যে 2টো উপাদান অবশ্যই রান্নাঘরে থাকে। একটি উপাদান যেটা পুদিনার পাতার কথা বলেছি সেটা কিন্তু আপনাকে জোগাড় করতে হবে। আপনি কি করবেন? একটা পাত্রে জল নেবেন, জলটা ফুটতে থাকবে এবং তার ভিতরে ওই আদার কুচি দিয়ে দিলেন, একটু পুদিনা পাতা দিলেন, একটু জিরে দিলেন, 3টে উপাদান গরম জলে দিয়ে দিলেন। আপনি মিনিমাম 45 থেকে 50 মিনিট ধরে জলটা ফোটাতে থাকবেন। ফোটাতে ফোটাতে দেখবেন অনেকটা লিকারের যে চায়ের কালার, ঠিক ওই রকম একটা কালার চলে আসবে। ঠিক যখনই একটা ওই রকম কালার চলে আসলো 40-45 মিনিট পরে আপনি এই ফোটানো বন্ধ করে দেবেন। যে এক্সট্রাক্ট, যে নির্যাসটা আপনি পেলেন সেটা যেমন আমরা লিকার চা ছেঁকে নিই, ঠিক ওইভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে কাপে করে কিন্তু আপনি খাবেন। তো এটা যদি মিনিমাম 10 থেকে 15 দিন আপনি খেতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন আপনি কতটা উপকার পাচ্ছেন। তো এই প্রিপারেশানটা পান করার মাধ্যমে কিন্তু আপনি এই গ্যাস অম্বলের যে সমস্যা সেখান থেকে অবশ্যই আপনি রেহাই পাবেন। তো এই টিপসটা অ্যাপ্লাই করুন। অবশ্যই উপকার পেলে আপনি আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে কেমন উপকার আপনারা পাচ্ছেন। তো এরপরে সেকেন্ড যে টিপসটা বলবো সেটা হচ্ছে যে জল। হ্যাঁ, অনেকেই কী করছে, খাওয়ার পরপরেই আমরা জলটা খেয়ে নিচ্ছি, কিন্তু এটা একদম উচিত নয়। কেননা আমরা যখন খাবার খাই তখন বিভিন্ন ধরনের এনজাইম আমাদের দেহ থেকে কিন্তু ক্ষরিত হয় ওই খাবারগুলোকে হজম করার জন্য, ডাইজেস্ট করার জন্য। তো যখনই খাওয়ার পরপরই আমরা যদি জল খাই তাহলে ওই এনজাইমগুলোকে কিন্তু আমরা ডাইলিউট করে দিচ্ছি, পাতলা হয়ে যাচ্ছে। জলের সঙ্গে যখন এনজাইমগুলো মিশে যাচ্ছে তার কার্যকারিতা কিন্তু অনেকটা কমে যাচ্ছে। এর ফলে কী হচ্ছে, যে খাবারগুলো খাচ্ছি সেগুলো সঠিকভাবে হজম হচ্ছে না, আমরা ইনডাইজেশন প্রবলেমে ভুগছি, তার সঙ্গে গ্যাস অম্বলের সমস্যা চলে আসছে। তো এই ক্ষেত্রে উপায়টা কি? যখনই খাবার খাচ্ছেন মিনিমাম আধ ঘন্টা পরে আপনারা প্রচুর পরিমাণে পেট ভরে অন্তত 500 থেকে 700 জল আপনারা পান করুন। তাহলে দেখবে আপনার হজমটা খুব সুন্দর হবে, আপনার ইনডাইজেশনের প্রবলেম থাকবে না, গ্যাসের প্রবলেম থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন। এবং 3 নম্বর যে টিপসটার কথা বলছি সেটা হচ্ছে সঠিক টাইমে কিন্তু আপনার খাবার খেতে হবে। রেগুলারলি রাত্রে যখন খেতে যাচ্ছেন তখন খাবারটা খাবেন, আপনি সকালে খাবারটা টাইমে খাবেন, দুপুরে খাবারটা টাইমে খাবেন। খালি পেটে কেউ থাকবেন না। মনে করুন বাইরে কাজ করছেন, টাইমে খাবারটা খেতে পারছেন না, অবশ্যই আপনি 2টো বিস্কুট খেয়ে জলটা কিন্তু খেয়ে নিতে পারেন। তাহলে কী হবে, গ্যাস অম্বলের সমস্যা কিন্তু আপনার থাকবে না। তো খালি পেটে একদম থাকা যাবে না, টাইমে খাবার খাবেন, প্রচুর পরিমাণে জল খাবেন এবং যে হোম রেডিমিক্স কথা বলেছি অর্থাৎ যে প্রিপারেশনটার কথা বললাম এটা আপনি রেগুলার খেতে থাকুন। তাহলে দেখবেন এই গ্যাস অম্বলের সমস্যা থেকে অবশ্যই আপনি বেরিয়ে আসতে পারবেন। তো এটাই ছিল ভিডিওর বিষয়বস্তু, যে গ্যাস অম্বলের হাত থেকে কীভাবে রেহাই পাবেন। তো এই ধরনের সুন্দর সুন্দর ভালো ভিডিও পেতে অবশ্যই আমার সঙ্গে থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন কিন্তু প্রেস করতে বলবেন না, এবং অবশ্যই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট অবশ্যই আশা করি। তো চলুন আবারও দেখা হবে অন্য কোনো ভালো ভিডিওতে। তার আগে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। থ্যাংক ইউ।